7,30,000 টাকা থেকে 4 লাখে নেমে আসতে যাচ্ছে সাকিব আল হাসানের স্যালারি। গেল মাসে টেস্ট ও টি-20 থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান, যার ফলে এই দুই ফরম্যাট থেকে বিসিবির কাছ থেকে যে স্যালারি পেতেন সাকিব, সেটা আর কিছু মাস পরেই বন্ধ হতে যাচ্ছে। মূলত টেস্টে A+ গ্রেডের বেতন 4.5 লাখ টাকা, ওয়ানডেতে 4 লাখ আর টি-20তে সংখ্যাটা 3.5 লাখ টাকা। কোনো ক্রিকেটারের নাম যদি 3 সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণের 100%, দ্বিতীয় সংস্করণের 50% ও তৃতীয় সংস্করণের 40% টাকা স্যালারি হিসেবে পেয়ে থাকে ক্রিকেটাররা। সাকিবের নাম ছিল 3 সংস্করণেই, তাই তো এই হিসেবে সাকিব প্রতি মাসে বেতন পেতেন 7,30,000 টাকা। তবে দুই ফরম্যাট থেকে যেহেতু অবসরে চলে যাচ্ছেন এই অলরাউন্ডার, তাই সাকিবের স্যালারি হতে যাচ্ছে 4 লাখ টাকা করে। অবশ্য সাকিবের ওয়ানডে ক্যারিয়ারও বেশি দিন স্থায়ী হচ্ছে না। আগামী 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এই ফরম্যাট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন টাইগার এই অলরাউন্ডার। এদিকে সাকিবের স্যালারি কমার পাশাপাশি শঙ্কা জেগেছে বিপিএল এ দল না পাবার। কেননা সাকিব যে মানের খেলোয়াড়, তাতে করে দেখা যায় প্রতি আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হবার আগেই সাকিবকে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে ভিড়িয়ে নেয় এবং কি আসন্ন আসরের জন্য তামিম, মুস্তাফিজকে এরই মাঝে দুই ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছে। অথচ সাকিবকে নিয়ে হচ্ছে না কোনো প্রকার সারা শব্দ। মূলত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ থাকা সত্ত্বেও সাকিবকে দলে ফেরাতে সম্মতি জানাতে পারছে না, যার ফলে বলাই যায় বিসিবি থেকে স্যালারি কমার পাশাপাশি বিপিএলেও সাকিব যে বড় অঙ্কের অর্থ উপার্জন করতেন, সেটা রাস্তাও বন্ধ হয়ে যাবার সম্ভাবনা জাগছে। আর তার উপর যখন দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সে সময়ে একে একে সাকিব স্পন্সর হারাতে থাকেন। চুক্তি চলাকালীন মাঝপথেই বাতিল করে দেওয়া হয় বড় বড় সব প্রতিষ্ঠানের সাথে বিজ্ঞাপন চুক্তি। এতে করেই সাকিবের আয়ের এক বড় অংশ বলতে গেলে বন্ধ হয়ে গেছে।